পান্না কত পর্যন্ত লেখছেন? এই যে পাঁচ, পাঁচ হয়েছে না? এই যে 5 থেকে 10। কেউ যদি কথা বলতে চান আপনারা মিউট করবেন, ওখান থেকে আনমিউট করে আমার সাথে কথা বলবেন। আমি এখান থেকে সবাইকে মিউট করে দিছি। মিউট অল। 6 নম্বর প্রশ্নটা বোঝা যাচ্ছে না স্যার। 6 নাম্বারটা হচ্ছে, একটু বড় করে দিচ্ছি। এখন বোঝা যায়? বুঝি না স্যার, বুঝি না। প্রশ্ন আমি বলতেছি, অস্ত্র আইনের বিধান 1878 সালে নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না: অস্ত্রগুলো বরাহত অথবা সমুদ্রগামী জাহাজে অবস্থিত সামরিক সাজ সরঞ্জাম ও যা উহার সাধারণ সম্ভার। দুই, সরকারের আদেশ বলে সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত থাকাকালে অস্ত্র নির্মাণ। তারপর ক খ, শুল্ক বিভাগের ক্ষেত্রে ক্ষেত্রে এখন বুঝেন আপনারা তো, উত্তর দেওয়ার কথা। ছয়ের কত হবে? প্রযোজ্য হবে না কোন কোন ক্ষেত্রে? ক খ। গ নম্বর। বলা যাবে না, বলা যাবে না। লেখেন যার যে। ঠিক আছে তো। ক খ। গ গ উত্তর। ক খ। 7 নম্বর কি কইছে? অস্ত্র আইনের এই বিধান কতদিন পর্যন্ত বলবৎ থাকিবে? সরকার গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত নির্ধারিত তারিখ হতে বলবৎ হবে। নির্ধারিত তারিখ হতে বলবৎ হবে। ক খ। নির্ধারিত তারিখ হতে 50 বছর। সরকার গেজেট ক হবে 17। অস্ত্র আইনের বিধান। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সবাই পড়ছেন, এত ব্যস্ত লাগেন কেন? বলাই তো আছে, ওখানে কি আমি 50 বছর বলছিলাম? ওখানে তো একটা টাইম দেওয়া আছে যে এত থেকে এত পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের গেজেট যখন দিবে এরপর থেকে না, তারিখ দেওয়া থেকে এখন পর্যন্ত নির্ধারিত তারিখ থেকে, যেহেতু 1878 সাল পর থেকে চলতেছে, এরপরে 2002 সালে সেটা সংশোধনী হয়েছে। 9 10 কার কার শেষ হয়ে গেছে? 8 নম্বর কি? অস্ত্র আইনের 2 ধারায় কি বলা হয়েছে? হ্যাঁ, কার্যকারিতা, সম্পৃক্ততা, কার্যকারিতা আরম্ভ। ক খ। না, শুধু ক। আহ, কার্যকারিতা বলা হয়েছে 2 ধারা। প্রশ্ন আউট সম্পৃক্ত করে দিচ্ছে, শিবিরের প্রশ্ন আউট করে দিচ্ছে। এই কাউসার কি অবস্থা, শেষ হয়েছে? কার্যকারিতা আরম্ভ। লিঙ্গবর্ণিত কোনটি হয়েছে? কাউসার ওই যে মিউট, আনমিউট করা, আনমিউট করেন, মিউট করা আছে, আপনি কথা বলবেন। বলেন। কার্যকারিতাও আরম্ভ হবে স্যার। কার্যকারিতা ও আরম্ভ না, এখানে তো ও দেন নাই স্যার, কার্যকারিতা আরম্ভ দিলেন। বলবো না, পরীক্ষার সময় দুই বলা যাবে ধারাটা না। তো আইনের বিধান অনুযায়ী কামান বলতে নিম্নবর্ণিত যদি কোনটিকে না পড়ে বোঝাবে? থাকেন একটা ঢেল দেন, একটা ঢেল দেন, দেখি কার হয়। সবসময় প্রশ্ন সব কমন সব- পড়বে, একটা তো আটে তো গ আনকমন হইবো দিবই। স্যার, আটে গ। কার্যকারিতা আরম্ভ গরুর গ হবে স্যার, গরুর গ। না, আমার উত্তর আমি বলে দিব কে কত পাইছে, কিন্তু আগে লেখেন, আমি বলে দিচ্ছি। স্যার খাতা তো দশ দেন না, নম্বর ক আপনি হবে। কিভাবে কইবেন? আমি এখানে বলবো, সবাই দশ মার্ক নম্বর ক। দিবা, টিক দিবা। তাহলে বড় 10-এ চুরি 10 হয়ে গেলে না, হবে। বড় 10-এ 10। চুরি। 10-এ 10 স্যার, খবর আছে। 8 নম্বর কি হবে? 8 নম্বর স্যার আমার সংজ্ঞা, এক সংজ্ঞা তো এখানে থেকে নেই। 5 পর্যন্ত লাগবে প্রশ্ন। এই আগে অস্ত্র আইনের এখানে বিধান। এই পর্যন্ত আসে হোক, তারপরে দেখতেছি আগে। সাত এই থেকে পর্যন্ত সবাই আমার এই পর্যন্ত আমার হয়ে গেছে। আচ্ছা, ওরা ওরা কোনটা? আগে গেছে। সব- 1 মিনিট, 1 মিনিট, আমি চেঞ্জ করতে দিচ্ছি। 9 নম্বর আর 10 নম্বরটা ভালো করে দেখেন স্যার। অস্ত্র আইনের বিধান অনুযায়ী কামান বলতে হুম কোনটা বোঝায়? নিম্নবর্ণিত সকল কোনটি হালকা বোঝায়? কামান, মর্টারাস, ওয়ালি পিসেস, মেশিন গান, যুদ্ধ সবগুলো। সবগুলো সবগুলাই। সবগুলো স্যার, সবগুলো। সবগুলা এই সবগুলা প্রশ্ন স্যার, আউট করা যাবে না, সবগুলো। প্রশ্ন আউট করা যাবে না। সবগুলা স্যার। নম্বর দাও, কি বলছে? 1 থেকে 5 লাগবে আমার। অস্ত্র আইনের বিধান অনুযায়ী অস্ত্রশস্ত্র বলতে নিম্নবর্ণিত কোনটি বোঝায়? সকল ধরনের অস্ত্রশস্ত্র, ব্যানেট, ছোয়া, বস্ত্র, অস্ত্র নির্মাণের যন্ত্রাংশ, সবগুলো। এটা তো সবগুলো। সবগুলো। আচ্ছা, 10-ও এখন সবগুলো। সবগুলো। এখন 1 থেকে 5 কার? এই যে 1 থেকে 5। শেষ, সবগুলো লেখা শেষ যায় স্যার। স্যার। আচ্ছা, শেষ সবগুলো হলে লেখা যায়। আমি এখন 10-এ 10 বলবো, লেখা যায়। সবাই উত্তর মিলান। কেউ 10-এ 10 বলবেন না। 10-এ 10 যে কেউ ওইটা 10। ওইটা আছে। কি স্যার? আচ্ছা, বুঝি নাই, না বুঝি।
এই এটা রেকর্ড হচ্ছে, কোনো অপ্রীতিকর কিছু বলা যাবে না, সারা বাংলাদেশ যাবে এই ক্লাসটা, তোমরা যে পরীক্ষা দিচ্ছ ন বুঝি এ ধরনের কোনো করবে না, খুব সুন্দর করে কথা বলবা, যে স্যারের ছাত্রগুলা যাতে সবাই কমেন্টস করে যারা খুব ভালো ছাত্র, যে বাংলাদেশের সকল ছাত্র যে যেখান থেকে আসে না কেন সবাই তো ভাষাটা অন্তত হওয়া উচিত, কিসের ন বুঝি। হ্যাঁ, স্যার আন্তরিকতা মায়ের ভাষা স্যার, মায়ের ভাষা স্যার। আচ্ছা ঠিক আছে, এই টাইম শেষ। কে কে শেষ করছেন সবাই? ওকে, হ্যাঁ আমার হয়ে গেছে, 1 থেকে 5 চাইছিলাম, আমি আচ্ছা, পেয়ে গেছি। 1-3 সবাই টিক দেন, কার কার হয়েছে 1-3? হ্যাঁ হয়েছে স্যার, হয়েছে। 1-3 ঠিক আছে। জি স্যার। সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে একে অস্ত্র আইনে একবার কি বলা হয়েছে, সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা কে কে দিছেন? এই ঘ নাম্বারটা সঠিক স্যার। ঠিক দুয়ের আছে তিন স্যার। ক খ দিছেন না স্যার, ক খ দিছেন কেন তাহলে আপনি স্যার? হ্যাঁ, ক খ কেন দিছেন তাহলে স্যার? দাঁড়া, এই দাঁড়াও, লেট মি ধরে গেছে, ডন ধরে গেছে। ডন ডিবেট। এই আমি কিন্তু সবাইকে মিউট করে দিব। যে প্রশ্ন করছে যার সমস্যা আমি তার সাথে আমি কথা বলবো। সে বলছে কেন এটাই এমসিকিউ পরীক্ষা, হেডকোয়ার্টার মানে প্রশ্ন এমন ভাবে করবে তোমাকে আটকাবে, ইজি জিনিস। এখানে বলছে অস্ত্র নিয়ে একটা কি বলা হয়, সংক্ষিপ্ত শিরোনাম সংক্ষিপ্ত আওতা। এখানে দেখো মাঝখানে ও আছে, এখানে কি ও আছে? এই দুইটাই, না না, তাহলে সংক্ষিপ্ত শিরোনাম, তাহলে তাহলে গ হবে, এখানে ক খ দিছো কে? ঠিক আছে স্যার, ভুল হয়েছে হ্যাঁ, আমারটা কোনটা? আমারটা কোনটা স্যার? বিরিয়ানি ভুল লইয়া। হয়েছে। আচ্ছা, একজনের ভুল হয়েছে। তারপরে দেখো অস্ত্র আইন কত সালের আইন? এই খ 2। 1808। 11 নং। হ্যাঁ, গুড। 1800 মানে 1878 11, সালে 11 নং। এই 3-2 সংশোধনী সঠিক। 2002, ঠিক আছে 2002 4-4 5। অস্ত্র আইন কোন কোন অঞ্চলে, এটা অঞ্চলে হবে, সমগ্র বাংলাদেশ। 3 হবে, 5-3, সঠিক। 5-3। তারপর 6 হচ্ছে এই যে এটা 3 নাম্বার। ঠিক আছে স্যার। আর 7 হচ্ছে, এটাও হচ্ছে এই যে 3 নাম্বার। আটের হচ্ছে, আটের কি বলছিল, 18 হচ্ছে 3, 18-3, 8-3। 6 আচ্ছা, এর দেখতে। 9, 9-এর সবগুলো, 9-এর সবগুলো, 10-এর সবগুলো। 10টা তো কার কয়টা হয়েছে বলো? 10টা স্যার, 10-এর 10টা। 8টা সবগুলো। হয়েছে স্যার। আমার এ আস্তে, আমার আস্তে, 9টা 10-এ 10 হয়েছে, স্যার, 10-এ 10। 7 নম্বরটা হয়নি। 10-এ 10 স্যার। 10-10। 10-এ 10, 10-এ 10। আচ্ছা এখন, 9টা হয়েছে, 9টা। আচ্ছা এখন আমি যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে এবং মার্ক দিবে হচ্ছে। এখন প্রশ্ন ধরবো মেজবাকে, অ্যাটেনশন প্লিজ এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মেজবাকে আমি প্রশ্ন করব, মেজবা প্রশ্ন উত্তর দিবে। মেজবা কি সাউথ আফ্রিকায় নাকি? মুখ তো কিছু দেখা যাচ্ছে না, কারণ কি? না স্যার, অন্ধকার, লাইট অফ। যাতে মুখটা না দেখতে পারি, প্রশ্ন করব দেখে। হ্যাঁ, এত ভয় বাপ রে বাপ। মানে ওখানে ইংলিশেও ওখানে যে আমার ধরেন না, আমার ভিডিও করে না, এখন ফেসটাও তাও সে ব্লার করে দিছে যাতে ফেসটা না দেখা যায়। এখন তো সব সারা বাংলাদেশ যাবে তোমার এই ক্লাস, তখন কি হবে? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি খুব সহজ একটা প্রশ্ন বলবা। অস্ত্র শস্ত্র বলতে কি বুঝো বলো? ষষ্ঠ ষষ্ঠ। এই 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 ওদিকে কেন, চোখ ওদিক কেন? ইউ কন্টাক্ট মি, আই কন্টাক্ট করো আমার সাথে, আমার দিকে তাকাও। ওদিক কেন? ক্যামেরার সামনে বই রাখবা না, ক্যামেরার সামনে বই রাখবা না, দেখে দেখে বলবো না, ডন সি। না স্যার, বই বই রাখি নাই স্যার, ওকে, হ্যাঁ অফ করে দিস। হ্যাঁ হ্যাঁ। অস্ত্র শস্ত্র বলতে বোঝায় স্যার বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, বর্ষা, তারপরে বেয়োনেট, ছোরা। বর্ষা, তারপর তারপর স্যার অস্ত্র নির্মাণের বিভিন্ন যন্ত্রাংশ থাকে স্যার। এই আর তো স্যার
খেয়াল নাই এই স্যার। অস্ত্র এটুকি ধারা কত ধারা? ধারা স্যার চাইরের স্যার চাইরের দুই। খ, খ স্যার খ। এই দুই 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 দুই। এরা কালকে কালকে অফলাইন ক্লাস না, কালকে ওরা বাইন্দা রাখবা। এই চারের ক খ গ কে শিখাইছে রে? চারের এক দুই তিন শুধু চার দ্বারা হবে এ মনে হয়। এ সামনে না দেখো স্যার বই আমি টই আছে। ক্লাস পাইনি স্যার। দেখছো? এই ক্লাস পায় রিয়াজ নাই। হ্যাঁ, চারের এক দুই বানায় ফেলছে, দেখছো? এতদিনে ক্লাস শেষ, ওদের অস্ত্রায়ন শেষ, এখন চারের এক দুই বানাইছে তারাও। আচ্ছা, এখন প্রশ্ন করবো হচ্ছে ইয়াকে, রিয়াজকে। রিয়াজ তুমি বলো, কামান 5 এবং 6 তোমার হচ্ছে কামান অস্ত্র আইনের 5 ও 6 ধরার পার্থক্য কি? শাহপরান আর কি কি হয়ে গেল, কেন ফ্রিজ হয়ে গেল কেন? শাহপরান আর হচ্ছে রিয়াজ ফ্রিজ হয়ে গেছে। ওই এই বই বের পাশে- করতে স্যার। ও আচ্ছা। বই খুঁজে, বই খুঁজে। এত ফাঁকি। এই কাউসার, স্যার। তুমি বলো, 5 ধারাটা বলো, 5 ধারাটা কি বলা হয়েছে? স্যার 5 দ্বারা বিনা লাইসেন্সে অস্ত্র উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। গুড। অর্থাৎ স্যার যার লাইসেন্স থাকবে না অস্ত্র উৎপাদন করতে পারবে না, রূপান্তর পরিবর্তন করতে পারবে না, আর বিক্রয় করতে পারবে না। আচ্ছা, গুড, ভেরি গুড, সুন্দর। তারপর হচ্ছে পিন্টু, পিন্টু আছে পিন্টু? স্যার আচ্ছা স্যার। পিন্টু বলো, কোন মানে সন্দেহজনক লোককে বিনা প্রমাণে গ্রেফতার করবা কত ধারায়? স্যার সন্দেহজনক, স্যার বিনা প্রমাণে গ্রেপ্তার স্যার। হ্যাঁ, স্যার 12 ধারায় স্যার। কোন কোন ক্ষেত্রে? স্যার এই যে পুলিশ কর্তৃক বা এই সাধারণ পাবলিকের, জনতার, নাগরিকের কর্তৃক। বলো, একটু এক্সপ্লেন করো যে কি কি গ্রেফতার কিভাবে পাবলিক করবো, তুমি করবো, কিভাবে করবা? কোন কোন ক্ষেত্রে কি কি উদাহরণ পরিস্থিতি দেবো হলে তুমি স্যার। গ্রেফতার করবা? কি কি পরিস্থিতি হলে তুমি স্যার গ্রেফতার করবা? উদাহরণ হ্যাঁ, বলো, বলো, স্যার উদাহরণ দেবো। উদাহরণ দেবো স্যার। বলো। স্যার আমি ডিউটিরত অবস্থায় আছি স্যার, এই যে মানে আমি বনরূপায় ডিউটি করতেছি। গুড। ওখানে একজন সন্দেহজনক ব্যক্তি স্যার, মানে সন্দেহ তার কাছে বা অস্ত্র বা কোনো কিছু এই আর কি স্যার, ওই ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র এরকম মানে আছে বলে, বা কোনো সোর্সের মাধ্যমে, হুম, কোনো সোর্সের মাধ্যমে যদি বা কোনো টেলিফোনের মাধ্যমে যদি আমার কাছে এরকম কেউ যদি জানায়, হুম, তাহলে তাকে মানে বড় এই এই করে বিনা বিনা পরোয়ানায় যদি তার কাছে এই করে তল্লাশি করে যদি তার কাছে কিছু পাওয়া যায়, তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আচ্ছা, যাক। তোমার জন্য, তোমরা তো ইনশাল্লাহ তুমি তোমারটা আগে যাচ্ছ, ভালো, অসুবিধা নাই। ওকে, পিন্টু তুমি কত পাইছো? তুমি এমসিকিউ 10-এ কত এমসিকিউ স্যার পাইছো? 9 স্যার, 8 নম্বর। 9। 9 আচ্ছা, স্যার, good। 8 নম্বর বুড়ো হয়েছে স্যার ওইখানে। আমি এই যে কার্যকর এই আরম্ভটা এই করি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। এই এই পান্না, তো বুড়ে পান্নার গেছি। কাছে যাচ্ছি, আমরা পান্নার কাছে যাচ্ছি, পান্নার কাছে যাচ্ছি। পান্না প্রস্তুত থাকো আবার। আমার কাছে আসলে লাগবে স্যার। পান্না বলবে, সবাই মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। পান্না খুব সুন্দর একটা প্রশ্ন উত্তর দিবে। রিয়াজরা তো পাচ্ছি না, রিয়াজরা কই গেল, বাইকে গেল। পান্না উত্তর রিয়াজ দিবে। আছে স্যার, আমার সাথে আছে। আচ্ছা, পান্না উত্তর দিবে। রিয়াজ স্যার শাহপরানের সাথে। আচ্ছা, পান্না উত্তর দিবে মানে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার বিধিনিষেধ কয়টি? এই শোনা যাচ্ছে না এখন, এখন মুখ লড়াইতেছে কেন এখন? আনমিউট করে, এখন মিউট মিউট করে রাখছে না? আনমিউট করে, হ্যাঁ। ওই খাতা বের করতে স্যার। স্যার অনলাইনে ছাত্রদের কি অবস্থা? ছাত্রদেরকে আজকে পরীক্ষা নিব, প্রিপারেশন নিতে বলছি, যে পরীক্ষা অস্ত্র আইন শেষ করে দিছি। অস্ত্র আইন 110টা এমসিকিউ তৈরি করছি। আর এই এমসি গুলা তৈরি করছে স্যার খুব কষ্ট করে, কে অস্ত্র। জানেন? হ্যাঁ, শুনেন। পান্না, এই এমসিকিউ, এই যে আমাদের এখানে একজন আছে, পুরাতন একজন স্টুডেন্ট, দীর্ঘদিন 1-2বার পরীক্ষা দিয়ে চেষ্টায় আছে, ইনশাল্লাহ এবার এটিএস এ পরীক্ষা দিচ্ছে। আল্লাহ দোয়া করে হয়ে যাক। এখানে আছে, খুব কষ্ট করে এমসি গুলা উনি লিখে দিচ্ছে। সময়ের মূল্য দিতে হবে, কাজে লাগাইতে হবে, ঠিক আছে? বলেন জি স্যার। যে কোন কোন ক্ষেত্রে, মানে প্রশ্নটা কয়টি কি ক্ষেত্রে স্যার, প্রশ্নটা? প্রশ্ন হচ্ছে যে কয়টি ক্ষেত্রে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা বিধিনিষেধ করা হয়েছে, কয়টি ক্ষেত্র?
অস্ত্র সংগ্রহে বিধিনিষেধ। হুম, বইটাই সামনে নাকি? ডাউট লাগতেছে আমার। না স্যার, এটা বিস্তারিত বলি। আমি বিস্তারিত শুনতে চাই না, বাট কয়টা সেক্টর, কয়টা ক্ষেত্রে? স্পেস আমরা দুইটা দিছিলেন স্যার, ওই যে সরকারি ওই গেজেট জারি করবে। আস্তে আস্তে আস্তে, গেজেট। নিশ্চয় বই দেখা যাচ্ছে। আমি প্রশ্ন করার না সাথে না সাথে স্যার, এইভাবে। না 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 না, চোখ টোক মুখ দেখে আমি বুঝতে লাগছি যে বই খুলছে। হ্যাঁ, তিনটি ক্ষেত্রে না? রিয়াজ কোথায়? রিয়াজ শাহপরান। আচ্ছা স্যার, আমার পাশে এই যে আপনি স্যার। বলেন কয়টি ক্ষেত্রে, বলেন তো কয়টি ক্ষেত্রে? বলো। শাহপরান বলেন কয়টা ক্ষেত্রে, কয়টা ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে স্যার। তিনটি ক্ষেত্রে। এ পড়াশোনা করছে। শাহপরান বলেন তো তিনটা ক্ষেত্রে স্যার কি? রিয়াজ কইছে এটা যে শুনি তিনটি শুনি, শাহপরান পড়াশোনা না করছে, বলেন স্যার, তিনটা ক্ষেত্রে কি কি শুনি। ও বলছে আর একটা বেশি বলছে, দেখি দুইটা ক্ষেত্রে জানি, ও বলছে তিনটা, দেখি কয়টা বলে, বলেন। লাইসেন্সবিহীন স্যার, আর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে। হারাই গেছে। আরেকটা হচ্ছে স্যার, সরকার যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে। না না, এটা কোন জায়গায় চলে গেছেন? আমি প্রশ্ন করছি এই কত ধারা পান না বলেন তো? 17 দ্বারা স্যার, 17। কি 17? আর কিছু নাই? 17 ক স্যার, 17 ক ক এই যে ক ক এই যে মেজবা শাহপরা এই পান্নার যে প্রশ্নের উত্তর যে মার্ক, আর শাহপরানের যে মার্ক, ওরা রিটেনের জন্য 5 মার্ক অলরেডি 2 করে কাইটে দিছি, কাইটে দিয়ে মেজবার সাথে যোগ করে দিছি। মেজবা আপনি মার্ক, আপনার সাথে এমসিকিউ এর সাথে 2 2 4 পেয়ে গেছেন অতিরিক্ত। 14 হয়েছে স্যার, হ্যাঁ, 14। 17 স্যার। এই বলেন আহ আপনার হচ্ছে এই রিয়াজ বলেন তো প্রশ্নের ব্যাখ্যাটা কি হবে, কোন কোন ক্ষেত্রে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা বিধিনিষেধ? সবাই স্টপ, ও সুন্দর করে বলবে, বলেন। ইয়ে বন্ধ কর, খাতা বন্ধ কর। সরকার যদি জনস্বার্থের খাতিরে আস্তে 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 যুক্তিসঙ্গত বিবেচনা আস্তে করে। আস্তে আস্তে, খাতা বন্ধ মানে? তার মানে দেখে দেখে বলা হচ্ছে। না না স্যার, এটা আসলে দুষ্ট স্যার, সাধারণ আছে দুনিয়ার দুষ্ট স্যার, বাড়িয়া মানুষ তো হ্যাঁ, দুষ্টমি করে স্যার। তাহলে আপনার সরকার ক্যামেরা, যদি জনস্বার্থের না না খাতিরে না না না, মনে করে যে স্যার আপনার যুক্তিসঙ্গত ক্যামেরা বন্ধ কেন? ক্যামেরা বন্ধ কেন দেখি? আপনার তো দেখা ক্যামেরা যাচ্ছে না। খুলতেছি স্যার, ক্যামেরা খুলতেছি স্যার, এটা খুলে দিলাম স্যার। আর চশমা কেন? চশমা স্যার, আমার তো চোখের সমস্যা। আপনার তো এখানে কাছে নাই, এখন তার চোখে চশমা না দিলেও পারেন সাধারণ এখন। আছে স্যার, সাধারণের বাচ্চা কাচ্চা আছে বাসায় স্যার। কিন্তু দেখা যাচ্ছে চশমাতে, দেখা যাচ্ছে সামনে খাতা টাতা আছে, এখানে দেখা যাচ্ছে কালো চশমা তো সামনে না খাতা দেখা যায়। আমি তো শুধু আপনারা ছাড়া আর সামনে কাউকে দেখিনি স্যার, একটা টেলিভিশন দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্যারি অন। চশমার গ্লাসে দেখা যায় সামনে কি কি আছে। হ্যাঁ, ক্যারি অন, বলেন। সরকার যদি জনস্বার্থে বিবেচনা করে, হুম সরকার তাহলে গেজেট প্রকাশ করবে, গেজেট প্রকাশ করে স্যার নির্দিষ্ট সময়ের জন্য অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করবে স্যার। উক্ত গুড। বিধিনিষেধ যদি কেউ অমান্য করে, হুম তাহলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উক্ত ব্যক্তির লাইসেন্স বাতিল করতে পারবে, অস্ত্র অবমুক্ত করতে পারবে, এবং নির্বাচনের সময় যদি উক্ত ঘটনা ঘটে, তাহলে সাময়িকভাবে নির্বাচনী এলাকার আওতা, মানে নির্বাচনী এলাকাটা স্যার সাময়িকভাবে স্থগিত করবে স্যার। আচ্ছা, খুব সুন্দর বলছে লাস্টের দিকে। স্যার এখানে একটু কিন্তু আছে স্যার। হ্যাঁ, কিন্তু কি? কোন শুনি, কোন নির্বাচন? কি? হ্যাঁ বলেন। স্যার এই হুম নির্বাচনে একটা সময় দেওয়া আছে, এবং 18 ধারার বিধান অনুসারে তার সাজা হবে বা লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বন্ধ না, হবে স্যার। ওদিক যাওয়া দরকার নাই, ওদিক যাওয়া দরকার নাই। আর আপনি আজকে থেকে বাসায় যে আপনার একটা ইনস্ট্রাকশন দিই, ইনস্ট্রাকশন হচ্ছে বড় করে একটা আয়না কিনবেন। আয়না কিনে আয়নাটা সামনে রাখবেন, আয়নাটা দিয়ে প্রতিদিন দেখবেন। বলবেন যে আমি আই এম পান্না মিয়া, আমার সামনে সামনে সারাদিনে 10 মিনিট করে ই করবেন, ফেস ফেস দেখবেন, ঠিক আছে? এটা আপনার পরামর্শ। আপনিও আসতেছেন না ক্যামেরার সামনে? মেজবা তো আছে, মেজবা এখন পর্যন্ত বাতি অফ করে দিছে, সামনে ফেসটা যাতে না না না, দেখে। বাতি আছে স্যার। হ্যাঁ, স্যার ওই বাতি। আপনার ভাবিরে কইয়ে দেন, এই যে আবার বাড়িতে রিপোর্ট দেয় না যে পাগল হয়ে গেছে। না না, ওইটা দিবেন না। ঠিক আছে। নাই আনসার আচ্ছা, নাই, এখন পরীক্ষা স্টপ, আমরা একটু আনসার নতুন ছাত্রদের সাথে পরীক্ষা কথা বলবো, সবাই একটু স্টপ থাকেন। এমসিকিউ। এই কাউসার, আর হচ্ছে পিন্টু, আপনারা তো সময় মিউট করে দেন। আপনাদের ওখানে কে আছে, আর কে কে আছে? কাউসার, আজিজ ভাই আছে স্যার, আজিজ ভাই। কাউসারের এখানে আর কে আমরা কে আছে? দুইজন আছি, পিন্টু আর আমি স্যার। আমি আচ্ছা আছি। ঠিক আছে, ওকে। আমরা কালকে কালকে মনে হয় আপনাদের এখানে ক্লাস, সমস্যা নাই, আজকে প্রেজেন্ট থাকেন।
আমরা দুইজন নতুন ছাত্র আসছে দেখতেছে। অরুণাদি আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? সবাই সাইলেন্ট, আমরা নতুন ওদের কথা শুনবো। অরুণাদি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো ওই আনমিউট করেন আপনি যদি কথা বলতে চান আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের অনেক সিনিয়র আপু সবাই এখানে, গ্রুপে অনেক অনেক সবাই সিনিয়র থাকবে, সবাই একটু সম্মান দিয়ে কথা বলবেন। আর হচ্ছে ওটা দিয়ে আমাদের হচ্ছে এই সকালে ব্যাচটা আপনাকে নিয়ে যাচ্ছি সকালে 8টা থেকে 9টা, আমরা এরপরে একটা ব্যাচ অনলাইনে রাতে করব, হ্যাঁ? তখন ওখানে নিয়ে যাব। একটু কষ্ট করেন, পরীক্ষা দেওয়ার যেহেতু ইচ্ছা স্যার করতেছে। আমাকে একটু স্যার রাতের ব্যাচে দিলে সুবিধা হয়, আমি 9টার মধ্যে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি রাতে সকালে একটু, একটু বেশি। তাহলে আপনার জন্য হচ্ছে 7টা থেকে 8টা হবে, 7টা থেকে 8টা। সন্ধ্যা 7টা থেকে 8টা, হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য সন্ধ্যা থেকে 7টা, এটাই আমরা ওদের অস্ত্রায়ন শেষ করছি। সমস্যা নাই, যেহেতু আপনি আজকে আসছেন, ওরা এগুলা আপনি হয়তো আগে পড়া যদি থাকে ভালো, তা আমরা আবার আমাদের মতো করে একটা ভিডিও পাঠাই দিব গ্রুপে, ওই ভিডিওটা আপনি দেখবেন। আপনি যদি জাস্ট নিয়মগুলো একটু অনুসরণ করবেন, যা বলা আছে যা আছে ওগুলো একটু, এই কথা বলছে, কথা কে বলে, মেজবা মেজবা, কথা বলবেন না। আমার আমার কাছে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা সবাইকে দেখায়, ওই ভিডিওটা দেখবেন, দেখে মোটামুটি একটা প্রিপারেশন নেবেন যে ধারা কিভাবে পড়তে হবে, নিজেকে নিজেকে কিভাবে গুছাইতে হবে, হ্যাঁ? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর তাহলে আপনাকে কালকে, পরের দিন থেকে আপনার, কালকে যদি সময় হয় আপনাকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ঢুকে যাবেন আপাতত। ঠিক আছে? আর সবাই পরীক্ষা ভালো করছেন, সবাইকে ধন্যবাদ। মোটামুটি কিন্তু আমি দেখলাম যে এখানে সামনে ফেসে আইসা কথা বলতে চায় না অনেকে, এই যে লজ্জা পাচ্ছে। মেজবা তো সেই লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে যে মানে কি বলবো, আমরা যে, এটা কিন্তু একটা, এই যে সবার সাথে কথা বলা, এটাও কিন্তু একটা কমিউনিকেশন সবার সাথে, এটা টু ওয়ে কমিউনিকেশন বলে। অন ওয়ে তো আমরা যখন একা একা থাকি, এই যে সবাইকে দেখতেছি, কথা বলতেছি, একটা সাহস, হ্যাঁ? আপনি সব মেজবা পারেন স্যার আর কিন্তু আপনি, লুকোই থাকতে পারে না, সামনে আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ 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 হ্যাঁ, না একটু এখন না, আজকে আবার একটু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, এমনি তো দেখে একটু পাগলা ছাগলার মতো থাকে, আজকে ভালোই লাগতেছে। আবার হাসিটা দিচ্ছে, দেখছেন কি স্মার্ট। অবস্থা? হ্যাঁ, না চলে গেছে, ওই যে ভাগছে, ও না আছে, খালি দিকে দৌড়াচ্ছে। আচ্ছা কাউসার, স্যার। কাউসার, এই কাল আপনাদের কত বন্ধু পড়ানো হয়েছে? 17 স্যার। কোনো প্রশ্ন মুখস্থ করবেন না, কোনো প্রশ্ন, বারবার বলি, কোনো প্রশ্ন মুখস্থ করবেন না, প্রয়োজনে প্রশ্ন হচ্ছে না, বুঝতেছি না, বারবার লিখবেন, বারবার বলি, একবার দুবার তিনবার লিখবেন, কোনো স্যার মর্মে কোনো প্রশ্ন। সারাদিন পড়ার পরও মনে থাকে না, বারবার পড়ার পরও মনে থাকে না, কিছু ঔষধ দিয়ে দেন। আচ্ছা, ওষুধ আছে, আপনার ওষুধ হচ্ছে আপনি যে রিজার্ভে থাকেন, আমি তো দেখি আপনি তো সকাল থেকে শুরু করেন 2টার পর থেকে, এরপর কি করে যায় না, এরপর আইসে সন্ধ্যা দিকে ওই কাজ করেন। সারাদিন ব্রেনটা তো ওদিকে থাকে, পড়ার দিকে তো মন খুব কম। যা থাকে যখন ক্লাসে থাকে অতটুকু মন থাকে, এরপর আর নাই। বাড়িতে এসে পড়াশোনা করলেও মনে থাকে না। না না, পড়াশোনার পড়াশোনার সংজ্ঞাটা কি বলেন তো, যে পড়াশোনার সংজ্ঞাটা কি বলেন? পড়াশোনা হলে যে দেখে শুনে বুঝে হুম, আয়ত্ত নেওয়াটাই হলো পড়াশোনা। তাহলে দেখে শুনে বুঝে, তাহলে ক্লাসে তো ঠিকই বুঝাই দেয়, দেখাই দেই, শুনেন আমার কাছ থেকে, বুঝতেছেন, তা আবার বলেন মন থাকে না কেন? পড়াশোনার সংজ্ঞাটা হচ্ছে মনে রাখা। আপনি যা পড়ছেন মনে রাখা, সারাদিন যদি টেবিলে থাকেন 100 ধারা পড়েন, যে আজকে পিআরবি শেষ কিন্তু মনে নেই একটা ধারাও, তো লাভ নেই। যা পড়বেন মনে রাখবেন। হ্যাঁ, এই যে মেজবা কিন্তু একটু আগায় যাইতেছে, এই মাসে দেখে কে পুরস্কার নেয়। এই মাসে পুরস্কার একটু বড়ই দেবো ইনশাল্লাহ, গত মাসে একটা উদ্বোধন করছি পুরস্কার, এবার 3টা পুরস্কারই দেবো বড় বড় ইনশাল্লাহ, দেখি কে নিতে পারে। কোনো এমসিকিউ পরীক্ষা হবে না, রিটেন পরীক্ষা, আর যারা সারা বাংলাদেশ আছে ওদের শুধু এমসিকিউ পরীক্ষা নিব। যে ভালো করবে তার বাড়িতে পুরস্কারটা কুরিয়ার করে পাঠাই দেবো, সমস্যা নেই। যারা অফলাইন অনলাইন যেখানে আছে সমস্যা নেই, চলবে, এটা অসুবিধা নেই। তাহলে ওনাদি আপনার আপনার আল্লাহু হচ্ছে আকবার। আপনার হচ্ছে 7টা থেকে 8টা দিয়ে দিলাম। ওখানে ওই যে দিদিও আছে, ওরা আপনার সাথেই যোগ হবে, আরেকজন আছে আপনার সাথে যোগ হয়ে যাবে না? দিদি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি আচ্ছা, স্যার। ওই যে বুলবুলি আছে, বুলবুলকে একটু ডাকছিলাম। আচ্ছা অরুণদি, ওই যে আপনার কি পড়া বই আছে কাছে, আপনার কাছে বই টই আছে নাকি, বই টই সব গুছায় রাখছেন? না, আছে স্যার। আচ্ছা, পড়ার বই সাথেই থাকে, হ্যাঁ, পড়ি আর না পড়ি সাথেই থাকে।
আচ্ছা, ভালো, অসুবিধা নাই। এই বুলবুলি আসছেন? দিদি দিদি দিদি- দিদিকে শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে কাউসার, আমরা আজকে পরীক্ষা মোটামুটি আরো কিছু কোশ্চেন কথা ছিল, ধরলাম না। মোটামুটি যে যেখান থেকে পড়ছেন ভালো। আমি শুধু একজনের ধরবো, 17 পর্যন্ত। কে বলতে পারবেন 1 থেকে 17? কে বলতে পারবেন? স্যার বলবনি? বলবেন? রিয়াদ আমি স্যার। পারবো স্যার, আমি পারবো। তাহলে আমরা পান্নার কাছে শুনে আসি, 1 থেকে 10 স্টার্ট। স্যার এক হলে যে সংক্ষিপ্ত শিরোনাম আওতা, আরে ভাই, 2 হলে আপনি আরম্ভ করে যে ক্যামেরাটা স্থির চায়ের করেন আপনি। না, সংজ্ঞা, হ্যাঁ, তারপর না হলে না করবি। 5 দ্বারা হলে প্রস্তুত, এই তারপর হলে যে পরিবর্তন এবং বিক্রয় নিষেধ, কোথায়, কত ধারায়? বিনা উৎপাদন লাইসেন্সে বিপ্লব। অস্ত্র। হ্যাঁ, তারপরে এই চৌক দিক যায় কেন? তারপর 6 হলে বিনা লাইসেন্সে, না না স্যার, হ্যাঁ, সামনে আবার হোম মিনিস্টার। হ্যাঁ, 6 হলে বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষেধ। হ্যাঁ, তারপর 7 হলে জিয়া মানে সরকারের অনুমতি পেতে অস্ত্র গুদামে রাখার এটা হলো নিষেধ। গুড। 8 9 নাই। 10 হলে জিয়া এই এই অস্ত্র দেখছে, বিনা এবার মনে লাইসেন্সে হয় পরিবহন অপরাধ নিষেধাজ্ঞা। গোপন চোখে দেখছে এবার। তারপরে 11 হলে জিয়া তল্লাশি গাড়ি স্থাপন। গুড, হয়েছে, স্টপ। রিয়াজ বলো 11 থেকে 12 17। বিনা পরোয়ানায় তল্লাশি আচ্ছা, স্টপ সন্দেহজনক স্টপ। ভাবে। হ্যাঁ, রিয়াজ বলো 11 থেকে 17। 11 হচ্ছে স্যার তল্লাশি ঘাঁটি স্থাপন স্যার। হুম 12 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার স্যার। হুম, তারপর 13 হচ্ছে স্যার বিনা লাইসেন্সে অস্ত্র বহন করা নিষিদ্ধ। গুড। 14 হচ্ছে স্যার বিনা লাইসেন্সে 17 অস্ত্র রাখা নিষিদ্ধ। গুড। 15 হচ্ছে স্যার কতিপয় স্থানে অস্ত্র রাখা নিষিদ্ধ। গুড। 16 হচ্ছে স্যার অস্ত্র থানা বা নির্দিষ্ট ডিলারের কাছে জমা দিতে হবে। গুড। এরপর আপনি 17 হচ্ছে প্রস্তুতি স্যার থাকবেন, কাউসার কাউসার প্রস্তুতি থাকেন। এরপরে ওই যে বলবে 17 শাহপরান, হচ্ছে বলেন তো। 17 শাহপরান, হচ্ছে না স্টপ। শাহপরান বলবে 1 থেকে 10। 1 হচ্ছে স্যার সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা। গুড। 2 হচ্ছে কার্যকারিতা ও আরম্ভ। গুড। 4 হচ্ছে সংজ্ঞা। তার হচ্ছে বিনা লাইসেন্সে আমদানি উৎপাদন রূপান্তর বিক্রয় নিষেধ। 6 হচ্ছে বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষেধ। 7 হচ্ছে সরকারি গুদামে মাল রাখতে হলে সরকারের অনুমোদন কমে রাখতে হবে। আর 10 হচ্ছে 10 বিনা লাইসেন্সে পরিবহনের উপর। তোর কইতে কইছি। 10 হচ্ছে স্যার বিনা লাইসেন্সে পরিবহনের উপর নিষেধাজ্ঞা। এই আপনারা এখন রিয়াজ আর শাহপরান জুটি হয়েছে, আবার এতে মেজবার হলো পান্না জুটি হয়েছে, এই জুটিগুলো রিয়াজ ভাঙতে হবে। বিষয় আমি মানা আচ্ছা করছি। স্যার, আমার জুম মিটিং এর ওই যে আইডিটা আমি ইনস্টল দিছি স্যার, এক ওটা হয়ে যে গেছে, আইডি এক আচ্ছা, হয়ে ঠিক গেছে। আছে। আচ্ছা, এই কাউসার বলেন 1 থেকে 10। 1 কাউসার। নম্বর স্যার সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা। গুড। 4 নম্বর সংজ্ঞা। 5 নম্বর অস্ত্র আইনের 5 ধারা বিনা লাইসেন্স উৎপাদন রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। 6 বিনা লাইসেন্স আমদানি ও রপ্তানি নিষেধ। 7 অস্ত্রশস্ত্র সরকারি গুদামে রাখতে হলে সরকারের অনুমতি লাগবে। 8 বাতিল, 8 9 9 10 পরিবহনের উপর নিষেধাজ্ঞা। 11 তল্লাশি ঘাঁটি স্থাপন। বুঝতে পারছেন? 12 দেখেন, স্টপ স্টপ। নতুন ছাত্র ভাবে মাত্র, চলাফেরা করি আস্তে আস্তে। বিনা হ্যাঁ, পরোয়ানায় গ্রেপ্তার। আচ্ছা, ওকে। 13 আস্তে, আর বল লাগবে না। এই উনি কিন্তু মাত্র 3 দিন পড়াইছি, 2 দিন পড়াইছি, তারপর মোটামুটি একটা মুখের জড়তা দেখছেন। সবাইকে ফলো করবেন, হ্যাঁ। বাসায় প্র্যাকটিস করেন না, আপনারা হচ্ছে 2 1 জন আছেন। পান্না তো বাসায় বাসায় যা প্র্যাকটিস করেন এটা বুঝতে পারছে। আর ম্যাচ বা সারাদিন অফিস। শাহপরান ঠিক আছে, আর পিন্টুও ঠিক আছে। পিন্টু চেষ্টা করে। পিন্টু বলেন তো 1 থেকে 10, দেখেন কিভাবে বলে। পিন্টু যদিও আদিবাসী, আমাদের খুব সুন্দর করে বলবো, খুব জড়তা থাকলেও খুব চেষ্টা করে। 1 থেকে 10। স্যার বলবো বলবো তুমি স্যার। ফেসটা দেখাও, তোমার শুধু দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, রেডি। হ্যাঁ স্যার। সংক্ষিপ্ত ধারা 1 হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম ও আওতা স্যার। গুড। ধারা 4-এ 2 3 নেই স্যার। ধারা 4-এ সংজ্ঞা। দুই আছে তো? ধারা 2 দরকার নেই। 5-এ স্যার হ্যাঁ স্যার। ধারা 4-এ সংজ্ঞা। ধারা 5-এ বিনা লাইসেন্সে উৎপাদন রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। আর 6 স্যার বিনা লাইসেন্সে আমদানি ও রপ্তানি নিষেধ। গুড। আর 7-এ হচ্ছে স্যার আপনার সশস্ত্র সরকারি
অস্ত্র সরকারি গুদামে রাখতে হলে সরকারের অনুমোদন প্রয়োজন স্যার। গুড। আর হচ্ছে 10 স্যার এই পরিবহনের উপর নিষেধাজ্ঞা। গুড। আর 11 স্যার তল্লাশি ঘাঁটি স্থাপনের ওকে ক্ষমতা স্যার। ওকে ওকে। মেজবা বলেন দ্রুত। মেজবা বলবে 11 থেকে 17। ধন্যবাদ পিন্টু এবং কাসারকে। মেজবা। স্যার 1 থেকে 10 করি। না না না, ওইসব চলবে না, আপনার অস্ত্র আইন শেষ। মারমু 11 থেকে মেজবা 17। স্যার 21 থেকে 30 পর্যন্ত বলো। না না না, অত দূর না, বলো। 11 থেকে 17 স্যার। হ্যাঁ হ্যাঁ। 11 স্যার তল্লাশি ঘাঁটি স্থাপন। সামনে বইটই নাই তো? না স্যার, বই অফ করে রাখছে, আপাতত উপর করে রাখছে। আচ্ছা ঠিক আছে। হুম 11 তল্লাশি ঘাঁটি স্থাপন। 12 হইল স্যার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। হুম 13 হইল স্যার লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষেধ। হুম 14 বিনা লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখা নিষেধ, হুম হুম। অস্ত্রশস্ত্র রাখা নিষেধ। 15 হচ্ছে স্যার, এই তো বললে গেল। বলো বলো, কেউ বলবো স্যার না, বলো। 15টা চেষ্টা করো। কতিপয় স্থান। কতিপয় স্থানে স্যার লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ। তারপর সরি তুলো। 16টা বলো কি স্যার পাইনি স্যার। তুলো পায় নাই, এবারে বুঝছেন? থানায় বা ডিলার অস্ত্র জমা দেবে না, এবারে লাইসেন্স ম্যাচ শেষ হয়ে গেলে। স্যার এই ক্লাসটা আমি করতে পারিনি, এই জন্যই তো স্যার ভুলে খুব গেছি। ফাঁকি এইটাই দিচ্ছে, তো খালি ল্যাম এইটাই এক্সকিউজ। হলো কালকে কমন 5 মিনিট আগে ফাঁকি দাও। না স্যার, সত্যি স্যার পরীক্ষায়। এই ক্লাসটা পাইনি। সবার পরীক্ষা ভালো হয়েছে। আমরা মাঝে মধ্যে আমরা সময় স্বল্পতার কারণে 2-3টা ব্যাচ একসাথে, তো এই জন্য আমরা অনলাইনে ক্লাসে আমরা সবার সবার কথা বললে সাহস বাড়বে, সবার আন্তরিকতা বাড়বে। এবং এখন লাস্টে কয়েকটা প্রশ্ন করছি, অনলাইনে যখন পরীক্ষা নিব আমি 30 মিনিটের জন্য তোমাদের দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে পরীক্ষা দিয়ে খাতা জমা দিয়ে দিবেন একবার সরাসরি, কোনো সমস্যা না। সবসময় হবে না, এটা সবসময় না, হঠাৎ হঠাৎ আমরা লাইভ আসবো, এরা এছাড়া না, আমরা যেখানে যেভাবে ক্লাস দিব, যারা অনলাইনে পড়ে তারা তারা শুধু অনলাইনে পড়বে। তো ঠিক আছে। এই ইয়ের জন্য এই যে পান্না, রিয়াজ, তারপর যে এএসআই কি নাম, নাম হচ্ছে উত্তম, আপনাদের 9টা 45-এ ক্লাস আবার, আপনারা লিঙ্ক দিচ্ছি, আপনারা এখানে ওদের সাথে স্যার আজকে সেলফ 9টা 45-এ স্যার, উত্তম সেলফি স্যার আমার পাশেই আছে স্যার। সেলফ সেলফ ইন্ট্রোডিউস আজকে চলবে না, না চলবে না আজকে, যত চিল্লাইতে পারেন সমস্যা নাই। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে এন্ড সি ইউ এগেইন। নেক্সট ক্লাসের জন্য আপনারা প্রস্তুতি থাকেন, ইনশাআল্লাহ নতুন আইন শুরু করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট স্যার, টেক কেয়ার, সি ইউ, নাইস টু মিট ইউ। সবাই এই দেন, আপনারা চলে যান, আমি হ্যাঁ